সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএ শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে 2025 সালে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের গুণের সমাধান অধ্যায়ের অর্থাৎ প্রথম অধ্যায়ের তৃতীয় পৃষ্ঠা 3 পৃষ্ঠার সমাধান দেখাবো। 3 পৃষ্ঠার প্রথমে আছে 78 গুণ 63 সমান এত। এই গুণটি ব্যবহার করে নিচের গুণগুলো লক্ষ্য করি। এখানে দুইটা অঙ্ক দেওয়া দিছে, এই দুইটা অঙ্ক গুণ করতে হবে। তো এখানে যে পদ্ধতি আছে আমরা এই পদ্ধতি করব না, আমরা সাধারণ যে পদ্ধতি সবসময় করি সেই পদ্ধতিতে এই গুণগুলো আমরা করব। তো এই গুণটা আমরা কিভাবে করব? প্রথমে যে শূন্য আছে দুইটা, আমাদের এই শূন্যর গুণটা আমরা করব না, শুধু সংখ্যার গুণ করব। সংখ্যার গুণ করতে হলে আমাদের 3 দ্বারা 3 আটা 24, হাতের হলো 2, 3 7 21 আর 2 23। এবার এক ঘর শূন্য, 6 আটা 48 আর হাতের হলো 4, 6 7 42 আর 4 46। এখন আমরা এই বরাবর এমনি টান দিব। এখন এই 4 যোগ করবো, এটা 8 আর 3 11, হাতের হলো 1, 6 আর 2 8 আর 1 9, হাতের হলো 9 4। এখন এই যে যে দুইটা শূন্য ছিল, এই দুইটা শূন্য শুধু গুণফলের শেষে বসাই দিলে আমাদের গুণফল হয়ে গেল। এই হলো এটার সহজ পদ্ধতি। আর একটা হচ্ছে এখানে যেহেতু 3টা শূন্য, তাহলে আমরা এই 3টার অপশনই বাদ রাখবো। 3 আটা 24, হাতের হচ্ছে 2, 3 7 21 আর 2 23। হ্যাঁ, এবার ব্যাক ঘর কাটা, তারপরে 6 আটা 48, হাতের হলো 4, 6 7 42 আর 4 46। আমরা এখন যোগ করব 4, 8 3 11, হাতের হলো 1, 6 আর 2 8 আর 1 9 আর হলো 4। আর এখানে শূন্য হচ্ছে 3টা, এই 1 2 3টা শূন্য বসাই দিলাম, আমাদের গুণফলটা হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা অবশ্যই এখানে করা আছে যে আমরা যেই নিয়মে করছি, আমি যেই নিয়মে দেখাইলাম অঙ্কটা ওই নিয়মে করা আছে, এখানে তোমরা দেখে নিও। এখন মূল বইয়ের যে অঙ্ক আছে 3 পৃষ্ঠার, এখানে আছে গুণ করো, 1 থেকে 12টা অঙ্ক আছে। আমি পর্যায়ক্রমে 12টা অঙ্কই করে দেখাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নম্বর অঙ্ক দেখি। 1 নম্বর অঙ্কটা আসলে এই শূন্য আছে, শূন্যর হিসাবটা আমরা এভাবে রাখবো। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আবার 1 ঘর বাদ, 3 তিরিখে 9, 3 পাঁচা 15। এই এখন আমরা এটা যোগ করবো 6 9, 5 আর 1 6 1, আর এখানে দুইটা শূন্য ছিল, এই দুইটা শূন্য। এটাই হচ্ছে এটার উত্তর। এরপর আমরা দেখব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক 760 আর 910। আমরা এটাকে শূন্য এইভাবে আগের মতোই রাখবো। 6 অক্ষে 6, 7 অক্ষে 7, 1 ঘর বাদ, 6 নং 54 4, হাতের হচ্ছে 5, 7 নং 63, 64 65 66 67 68। তাহলে 6 8 68। এখন আমরা যোগ করলে পাই এটা 6, 7 4 11 1, হাতের হলো 1, 8 আর 1 9 6। আর এই যে দুইটা শূন্য আসছিল, শূন্য দুইটা আমরা শেষে বসাই দিলাম। এরপর আসলো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক 400 আর 110। আমরা 110টা উপরে লিখতে পারি, আবার 110 উপরে লেখাও করা যায়, আবার 110 নিচে লেখাও করা যায়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই শূন্যগুলো কীভাবে আসবে। 4 অক্ষে 4 আর 4 অক্ষে 4, এক সংখ্যা দিয়ে যদি গুণ করি আমরা এভাবে আসলো। আর শূন্য আছে কটা? 1 2 3, 1 2 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু আমাদের সমাধান। শূন্যর হিসাবে গুণ করা আমাদের খুবই সহজ। এবার আমরা দেখব 4 নম্বর অঙ্ক। 4 নম্বরে 550 আর 800, আমরা এই শূন্যগুলো আলাদা করছি। এখন 5 আর 40, হাতের হলো 4, 5 আর 40 আর 4 44। এখানে শূন্য আছে কয়টা? 1 2 3, আমরা 3টে শূন্য বসাই দিই। এই হচ্ছে 4 নম্বর অঙ্কের সমাধান। এবার 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক আরও সহজ। আমাদের শূন্যগুলো এভাবে আলাদা রাখবো। কয়টা শূন্য? 4টে শূন্য আমরা আগেই বসাই দিতে পারি। 4টে শূন্য, 7 9 63, আমাদের গুণফল হয়ে গেছে। তারপর এটা হচ্ছে একটু বেশি আছে, আমরা 2 বার করব। 5 দুগুণে 10, 3 দুগুণে 6 আর 1 7, 4 দুগুণে 8, হাতে নাই।
এখন 1 দিয়ে গুণ করলে এই যে 2 ঘর 1 ঘর বাদ দিলাম, তাহলে 5 অক্ষে 5, 3 অক্ষে 3, 4 অক্ষে 4। এখন আমরা যোগ করব, তাহলে 0, 7 5 12, 2 হাতের হলো 1, আর 3 11 12 হাতের হলো 1, 4 রেখে 5, আর 0 ছিল আমাদের এখানে 2টা, 1 2। এই হচ্ছে আমাদের সমাধান। এবার আমরা দেখব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা কি আছে? এখানে 21,890। তো 21 আমরা উঠাইলাম, 890 উঠাইলাম। আমাদের এখানে যেহেতু 0 আছে আর আগের নিয়মই 9 অক্ষে 9, 9 দুগুণে 18। আবার 8 1 ঘর বাদ, 8 অক্ষে 8, 8 দুগুণে 16। এখন আমরা যোগ করলে 9, আর হচ্ছে 8 আর 16 6 হাতের হলো 1, 6 রেখে 7 আর একে 8, 1, আর 0 1 2 3, 1 2 3। এই হচ্ছে শূন্যের হিসাব। এবার 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক আমরা করব, শূন্যগুলো এইভাবে আছে, 6 7 42, 3 6 18, হাতের হলো 4, আর 18 18 19 20 21 22, তাহলে 22, আর এই 0 4টা, 1 2 3 4। এই হচ্ছে 8 নম্বর অঙ্কের সমাধান। এবার 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক আমাদের এখানে আছে 7400 আর 500। এই আগের মতোই 0, এখানে 4টা 0 আগে বসাই দেই। তারপর আমাদের 4 5 20, হাতের হলো 2, 5 7 35, আর 2 37। এই হচ্ছে আমাদের গুণফল। এবার এইটা আরও সহজ, 2000 কে 400 দ্বারা গুণ। এই শূন্যগুলো এইভাবে রাখবো, কয়টা শূন্য? 1 2 3 4 5, 1 2 3 4, 5টা শূন্য। এরপর 4 দুগুণে 8। এই হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা দেখব 11 নম্বর অঙ্কের সমাধান। ওই আগের মতোই শূন্যগুলা, শূন্য যত বাড়বো ততগুলাই শেষে থাকবো। শূন্য এখানে আছে 5টা, 1 2 3 4 5, 7 8 56, শেষ এটা। আবার এটাও তাই, শূন্য এখানে আছে 5টা, 1 2 3 4 5, আর হচ্ছে 5 6 30। এটা গুণফল। তো এই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।